ব্রয়লার মুরগি দিয়ে এত মজার একটা রেসিপি করা যায়, যে ব্রয়লার মুরগি না খায় সেও খেয়ে নেবে। তো আসেন রেসিপিতে ফিরে যাই। বিসমিল্লাহ। প্রথমে একটা কড়াইয়ে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ হালকা আঁচে বেরেস্তা করে নেব। বাদামি হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। পেঁয়াজ বেরেস্তার সাথে একটি টমেটো কুচি নিয়ে ব্লেন্ড করে রেখে দেব। বাকি তেলে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। হালকা আঁচে কষিয়ে নেব। আর এখানে কালো গোলমরিচ, লং, এলাচ, দারুচিনি আর নিয়ে নেব জয়িত্রী। তা বেটে নেব। বেটে নেওয়া গোলমরিচ, লং, এলাচ, দারুচিনি আর জয়িত্রীর মিশ্রণটা এখানে দিয়ে দেব। আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষানো হয়ে এলে কষানোর মাঝে দিয়ে দিব জিরা বাটা। এখানেও ভালোভাবে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর টমেটোর মিশ্রণটা, সাথে 2টা আস্ত রসুন দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে এলে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আমি মুরগিটা নিয়েছিলাম 4 থেকে 5 কেজির বড় ব্রয়লার মুরগির মাংস, তাই এখানে আমি কুসুম গরম পানি দিয়ে নিলাম। 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে আসলে এখানে দিয়ে দেব কেটে রাখা ধনিয়ার কুচি আর পেঁয়াজ বেরেস্তা। একটু কমে আসলে নামিয়ে নেব, কারণ মাংসটা আমি কষা কষা রাখিব। এভাবে রান্না করলে রান্নার কালারটা যেমন সুন্দর হয়, তেমনি খেতেও খুব মজার হয়। আপনারা চাইলেও এই রেসিপিটা করে দেখতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত মজার হয়। চাইলে আপনারা তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটা। ধন্যবাদ।